তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখন কুষ্টিয়ায় ৩,০০০-এর বেশি গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। স্থানীয়দের উদ্বেগের কারণে আপাতত গাছ কাটা বন্ধের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আর বন বিভাগ বলছে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এসব গাছ কাটার পর নতুন চারা রোপণ হবে। কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত সারি সারি গাছ। তীব্র গরমে শীতল ছায়া দিচ্ছে পথ চলতি মানুষকে। পাউবর জিকে খাল ঘেঁষে প্রায় ২০ কিলোমিটার পাকা সড়কে ১০ বছর আগে কয়েক হাজার ফলদ ও বনজ গাছ লাগিয়েছিল বন বিভাগ। তবে এরই মধ্যে প্রায় ৩,০০০ গাছ কাটা দরপত্র আহ্বান করেছে বন বিভাগ। চলছে চিহ্নিতর কাজও। এভাবে গাছ উজাড়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন গাছগুলো থাকলে আমরা ছায়ায় চলতে পারছি, তারপরে গরমের উত্তপ্ত রোদ থেকে বাঁচতে পারছি। এখানে একটু রেস্ট করে, একটু ঠান্ডা আবহাওয়া থাকে, এই জন্য আর কি গাছগুলো থাকলে ভালো হয়। কৃষি প্রধান দেশ, কৃষকেরাও গাছের ছায়ায় অনেকটা সময় বিশ্রাম করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা চাই না যে এই গাছগুলো এই সময়ে কাটা হোক। তীব্র তাপপ্রবাহের মাঝে গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। তো পশু পাখি আমরা দেখেছি যে জায়গা না পেয়ে এখানে আশ্রয় নিত। গাছগুলো কেটে ফেললে তো তারা আশ্রয়হীন হবে। আমরা হব কি প্রশান্তির জায়গা থেকে, সৌন্দর্যের জায়গা থেকে মানুষ বঞ্চিত হবে। বন বিভাগ বলছে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে লাগানো গাছ কেটে নতুন গাছ রোপণ করা হবে। পরে একটা রোটেশন থাকে নিম্নে 10 বছর। 10 বছরে আমরা এবারে পুনরায় ফেলিং করি। ফেলিং করার পরে যার একটা হিস্সা অনুযায়ী বা চুক্তি অনুযায়ী তার কি পাওনা বুঝিয়ে দেয় এবং পুনরায় এক্ষেত্রে বনায়ন করা হয়। এদিকে প্রতিবাদের মুখে আপাতত গাছ না কাটার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আমরা ভবিষ্যতে একটা ব্যবস্থা গ্রহণ করছি, সেটা হলো এই যে একটি গাছ কাটলে 10টি গাছ লাগিয়ে সেটা আমরা পরীক্ষা করব, দেখব যে এই গাছগুলো বাঁচবে কিনা, তারপর আমরা কোনো গাছ কাটতে দেব। তার আগে কোনো গাছ কাটতে দেওয়া হবে না। ২০০৪ সাল থেকে জেলায় সামাজিক বনায়ন কর্মসূচি শুরু করে বন বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।